আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। দেখেন সকাল সকাল কি সুন্দর রোদ, মাশাআল্লাহ, অনেক সুন্দর রোদ। দেখেন আমার ঘরে কিন্তু অনেক সুন্দর রোদ আসে, সকালের রোদটা কিন্তু আমি পাই, অনেক সুন্দর রোদ। এখানে দেখেন আমি কম্বলটা মেলায় দিয়েছি, একটু রোদ লাগুক, রাতে ঠান্ডা করে। এখানে কিছু গাছ লাগাইছি দেখতেছেন, এখানে রসুন গাছ, করলা গাছ লাগাইছি। করলা কয়েকটা ধরছে, কিন্তু এগুলো বড় হবে কিনা জানি না, খুবই ছোট। এটা মেহেদি গাছ, যেটা সবার লাগে, আমি হাতে দিতে খুব বেশি পছন্দ করি। দেখেন নখে দেই। এই তো এখানে কয়েকটা আলু লাগাইছিলাম, সেই আলুগুলাও দেখি যে নিচ দিয়ে গড়াই পড়তেছে। এই তো এখানে কয়েকটা গাছ পুঁই শাকের ডাঁটাগুলা লাগাইছিলাম, এই পুঁই শাকের ডাঁটাগুলা থেকে পাতা বের হয়েছে, পাতাগুলো বড় হইতেছে না কেন জানি না। এখানে মেহেদি গাছ দেখেন, আমি কিন্তু আরও চারা লাগাইছি। আমি কিন্তু এতটুকু চারা লাগাইছিলাম, সেই চারা থেকে কিন্তু এই গাছগুলো আমার এত বড় বড় হয়ে গেছে। দেখেন অনেক বড় হয়ে গেছে গাছ। এখানে দুইটা গাছ আছে আমার বড় বড়, এখানে আমি আরও দুইটা চারা লাগাইছি। দেখেন এগুলো কিন্তু একদিন বড় হবে। আমি এতটুকু চারা থেকে এই গাছগুলা বড় করছি, এক ভাবির বাসা থেকে নিয়ে আসলাম এতটুকু ডাল। আর এই যে এখানে এটা ঘাস ফুল বলে নাকি, আমরা ঘাস ফুল বলে, অনেকে কি ফুল বলে জানি না। এটা বাড়ি থেকে কয়েকটা ডাঁটা নিয়ে আসছিলাম, সেটা লাগাইছি, দেখি যে লাগছে। আর বিলাতি ধনেপাতা, যেটা সবার ঘরে থাকে বা সবাই লাগায় ছাদে বা বেলকনিতে, আমিও লাগাইছি। তো এগুলো খাওয়া হয় না এখন, শীতের দিন তো কেনাটাই পাওয়া যায় অনেক বেশি অ্যাভেলেবেল, তাই এটা খাই না, আর এখানে রেখে দিয়েছি। এখানে একটা মরিচ গাছ লাগাইছি, বাট এখানে মরিচ কোনো ধরতেছেই না, এখানে কোনো মরিচই নাই। দেখেন গাছটা শুধু শুধু রাখছি সৌন্দর্যের জন্য, ব্যাস এটুকুই। এই যে এই শাকটা কে কে চেনেন দেখেন তো, এটা কিন্তু খাওয়া যায়, এটা অনেক বেশি পছন্দ আমার। আমি কয়েকটা এখানে লাগাইছি, জানি না হবে কি না, দেখা যাক। আর এখানে এই যে রসুন কয়েকটা গাছ লাগাইছি। আর এখানে আরেকটা করলা গাছ, এটা মনে হয় সম্ভবত। আর এই যে টমেটো গাছ, এখানে টমেটো গাছ কিন্তু তিনটা আছে আমার। টমেটো গাছগুলো অনেক সুন্দর বড় হইতেছে মাশাআল্লাহ। এখানে কুমড়া গাছ বীজ ফালাইছিলাম, এখানে অনেকগুলো হয়েছে। দেখেন এগুলো হবে কি না জানি না। তারপরে এখানে একটা বড় কুমড়া গাছ হয়েছে, কোনো তো দেখলাম না কোনো কিছু হইতে। আর মেহেদি গাছটা অনেক কিন্তু বড় হয়ে গেছে আমার। দেখেন এই যে বারান্দায় কিন্তু অনেক সুন্দর রোদ, আমার গাছগুলো অনেক সুন্দর রোদ পাইতেছে। এখানে আমি কাপড় চোপড় সব শুকাইতে পারি, আমার কিন্তু ছাদে যাওয়া লাগে না, কারণ বারান্দায় অনেক বেশি রোদ থাকে। দেখেন অনেক রোদ, এখানেই রোদ খাওয়া যায়, অনেক সুন্দর রোদ। দেখেন আমার বিছানাতেও কিন্তু রোদ আসে, অনেক সুন্দর রোদ আসে। আর এখানে শোকেস, আমি এটা হচ্ছে সেদিন গোছাইছি, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছিলাম, আপনারা হয়তো দেখছেন। উপরে কিন্তু আমি প্লেট বাটিগুলো রাখছি, এই যে এই সেটটা কিন্তু আমি সেদিন কিনে আনছি, আপনারা হয়তো দেখছেন। আর এখানে এই যে গ্লাস বাটি এগুলাই রাখছি এখানে। আর এখানে এই যে ননস্টিকের সেটটা এখানেই রাখা হয়েছে। এই তো আমার ঘরে বেশি একটা জিনিস নাই ভাই। আমার হাজবেন্ড দেখেন লুডুসগুলো এখানেই সাজাই রাখছে, রাখার জায়গা না থাকলে যা হয়, এখানেই রাখছে। যাক থাক, সমস্যা নেই। এই যে এখানে সব এগুলো রাখা, এই যে রান্নাঘর, আজকে গ্যাস নাই, গ্যাস কম। এই যে এখানে রান্না করছি আজকে মাছ, এটা কালকে দুধ ছিল সেটা জাল দিয়ে রাখছি। এই তো গরিবের ঘর। এই যে এখন শীতের দিনে কিন্তু ঘরে রোদ আসলে অনেক বেশি ভালো লাগে। আমার জানলা দিয়ে কিন্তু অনেক বেশি একটা ভিউ, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। দেখেন প্রকৃতি, গাছগুলো কি সুন্দর মাশাআল্লাহ, তাই না? দেখেন অনেক সুন্দর ভিউ।
এই পাশ দিয়েও দেখা যায়, এই পাশ দিয়েও, এই পাশের ভিউটা বেশিটা ভালো না, ওই পাশের ভিউটা বেশি ভালো। দেখেন এই তো আমি একটু ঢং করতেছি, সারাদিন যা যা করি আর কি, এগুলো এই সারাদিন এই যে গাছপালা নিয়ে থাকি, এগুলোকে যত্ন করে পানি দেই, এগুলোকে সবসময় নাড়াচাড়া করে দেখি, এটা আমার কাছে ভালো লাগে। যেহেতু ফ্ল্যাট বাসায় সবাই একা একা থাকা লাগে, কারো বাসায় কেউ যায় না, কারো ফ্ল্যাটে কেউ যায় না, একা একা থাকা লাগে বাচ্চা নিয়ে। সো এখানে গাছপালা থাকলে বেশি একটা ভালো লাগে, প্রকৃতির সাথে থাকা যায়, কারণ প্রকৃতি আমার খুব বেশি মানে পছন্দ, গাছপালা। আমি গাছ খুব বেশি ভালোবাসি, ছোটো থাকতে এরকম খুব বেশি গাছপালা আমি পছন্দ করতাম, গাছপালা লাগাইতাম। তো এই অভ্যাসটা এখনও আছে, তাই এখানেও লাগাইছি আমি বেলকনিতে। ছোট্ট বেলকনিটা আমার বেশি একটা বড় না, আপনারা হয়তো দেখতেছেন খুবই ছোট বেলকনিটা আমার। তারপরে চেষ্টা করছি ওখানে কিছুটা প্রকৃতির ছোঁয়া দিতে। এই তো মাশাল্লাহ যেটুকু পারছি। আমি বাড়ি থেকে কি করছি জানেন, বাড়ি থেকে আমি গোবর সার বলে না, জৈব সার, সেটা আমি বয়ে নিয়ে আসছি এই গাছগুলোর জন্য। কারণ আমরা যেখানে থাকি সেখানে গাছের জন্য এক্সট্রাভাবে সার পাওয়া যায় কি না সেটা জানি না, আমার হাজব্যান্ড হয়তো খুঁজে পায় নাই, বলছিলাম। তো বাড়ি গেছিলাম দেশে, সেখান থেকেই নিয়ে আসছি, নিয়ে এসে গাছগুলো দেওয়ার পর একটু গাছগুলো বেশি সতেজ হয়ে গেছে। কারণ এখানে তো একটু সার তো দেওয়াই লাগে না, নাহলে তো গাছ ভালো হবে না। তো এই তো আপনারা হয়তো দেখতেছেন গাছগুলো। আমি কিন্তু আজকে কোনো ইয়া করতেছি না, ভিডিওটা স্পিড করতেছি না, আমি সরাসরি দেখাইতেছি, সরাসরি ভয়েস দিতেছি। কেমন হয়েছে আপনারা জানায়েন, আমার বেলকনি বাগানটা কীরকম লাগছে আপনাদের কাছে, বা আমার ঘরটা কেমন লাগছে। আমার দেখেন রোদ কী সুন্দর, মাশাআল্লাহ রোদ, ইচ্ছা করলে এখানে বসে রোদ খাওয়া যায়, অনেক সুন্দর। ঘরে রোদ মানে শীতের দিন অনেক বেশি ভালো। এই তো তাহলে ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।